ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যটির বিভিন্ন হাসপাতালের সামনে চলছে চিকিৎসকদের এই বিক্ষোভ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সামিল কলকাতার জ্যেষ্ঠ চিকিৎসকরাও। বিক্ষোভকারীদের দাবি, একজন চিকিৎসক যদি নিজের কর্মস্থলে সুরক্ষিত না থাকেন তবে তারা কিভাবে রাতের ডিউটি করবেন। পাশাপাশি এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করেছেন তারা। যদি আজকে হেলথ ওয়ার্কাররা সেফ নয় তাহলে আমরা কি করে মেক শিওর করব যে আপনারা সেফ আমাদের হাতে? একজন অনকল ডক্টরের যদি এরকম হতে পারে তাহলে আমাদেরও তো নিশ্চয়ই কোনো নিরাপত্তা নেই। হসপিটালে এরকম হলো, আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং চাইছি যাতে দোষী খুব তাড়াতাড়ি ধরা পড়ে। ক্রিমিনালকে ইমিডিয়েট ক্রিমিনালকে ধরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এই ঘটনাকে অত্যন্ত নির্মম উল্লেখ করে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মমতার শিকার চিকিৎসকদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। উত্তর কলকাতার একটি সরকারি হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে কর্মরত অবস্থায় তাকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ ওঠে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরদিন ঘটনা জানাজানির পর উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। শনিবার সঞ্জয় রায় নামে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে ওই হাসপাতালেরই নিরাপত্তার দায়িত্বে ছিলেন সঞ্জয়। কলকাতায় চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যটির বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিবাদ অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। এর জেরে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবাও। দীর্ঘ লাইন দিয়ে হাসপাতালগুলোর সামনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।